দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি, বলেছেন নাহিদ ইসলাম। জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কিভাবে আসবেন আসেন। বাসন পাতিল নিয়ে এনসিপির প্রতীকী মার্চ, গ্যাসের দাম বাড়ালে পেট্রোবাংলা অবরোধের হুঁশিয়ারি। ক্ষমতাবানকে প্রশ্ন করা সাংবাদিকদের কাজ, বলেছেন কাদের গনি চৌধুরী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটি দেখতে দেখতে সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিন ও কমেন্ট করে জানিয়ে দিন বাংলাদেশের কোন জেলা থেকে এই সংবাদ শুনছেন এবং দেখছেন। দেশে আবারও একটা ভয়ের পরিবেশ দেখতে পাচ্ছি, বলেছেন নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা কর্মীদের ওপর সাম্প্রতিক হামলার বিষয়টি ইঙ্গিত করে দলটি জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে আবারও ভয়ের পরিবেশ ফিরে আসছে। আজ শনিবার রাজধানী সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম কথা বলেন। সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের অবদান শীর্ষক এই আলোচনায় সভায় আয়োজক এনসিপি ও বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। আলোচনার সভায় এনসিপি বলেন, আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন নিপীড়ন করা পুনরায় কায়দা আমরা এ সরকারের মধ্যে দেখতে পাচ্ছি। এ সময় দেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যর বিকল্প নেই উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তবে এই ঐক্যর ভিত্তি হতে হবে জুলাই সনদের সঠিক বাস্তবায়ন, অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং দেশের সুশাসন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা। সরকার এসব ইস্যুতে প্রতিশ্রুতিবদ্ধ থাকলে এনসিপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে জানান দলটির আহ্বায়ক। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে সফল করতে এবং দেশের বর্তমান সংকট কাটাতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের শুরু থেকে অসাম্প্রদায়িক চরিত্র বিদ্যমান ছিল উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সব সম্প্রদায়ের মানুষের আত্মত্যাগের মাধ্যমেই এই আন্দোলন সফল হয়েছে। তাই কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীকে নয়, বরং দল মত নির্বিশেষে সব নাগরিককে সমান সুবিধা নিশ্চিত করতে হবে। বর্তমানে সংখ্যা লঘুদের ওপর যে সব নির্যাতন ও সহিংসতার খবর আসছে, সেগুলো সুস্থ তদন্ত করে বিচার নিশ্চিত করার আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কিভাবে আসবেন আসেন। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরা প্রসঙ্গে জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, উনি দেশে আসতে চাচ্ছেন, তো জনগণ আপনাকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত আছে, আসেন, কিভাবে আসবেন। বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, প্রধানমন্ত্রীকে বলবো, আপনার মন্ত্রী মিনিস্টারদের মধ্যে দুর্বলতা আছে। ফ্যাসিবাদের দোষরদের আপনি আদালত থেকে জামিন দিচ্ছেন। ইনক্লুসিভ ইলেকশনে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদের প্রেতাত্মাদের বাংলাদেশে ঢোকার জন্য ষড়যন্ত্র করেছেন। আবার যদি 24 রক্তাক্ত ইতিহাস সৃষ্টিকারী ফ্যাসিবাদের প্রেতাত্মাকে এই সুযোগ দেন, জনগণ তা মেনে নেবে না। আজ শনিবার বিকেলে রাজধানী মহাখালী কলেরা হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জুলাই অভ্যুত্থানে রক্তের স্মৃতি বাংলার মানুষ ভোলেনি উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, কিন্তু ভুলে গেছে সেই জুলাই বিপ্লবের সুবিধাভোগী ক্ষমতাসীন বিএনপি। তা না হলে সংসদে দাঁড়িয়ে বিএনপি এমপিরা কিভাবে বলেন এত জুলাইয়ের বক্তৃতার দরকার কি, অথচ জুলাইয়ের বিপ্লব না হলে তারা এমপি মন্ত্রী হতে পারতেন না। বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি কথা বলেন, গণভোটের গণরায় কার্যকরের জন্য পার্লামেন্ট সংবিধান সংস্কার পরিষদের আহ্বান করুন, 84টি সংস্কার সম্পূর্ণ করুন, সংবিধানে তফসিলে
অন্তর্ভুক্ত করুন। তা না হলে রাজনৈতিক সাংবিধানিক বিতর্ক যদি পার্লামেন্টে নিষ্পত্তি না করেন, আমাদের আর কোনো পথ থাকবে না। 70 ভাগ লোকের কাছে রাজপথে তার ফয়সালা হবে। সমাবেশের শেষে মহাখালী থেকে একটি গণমিছিল বের করা হয়, যা তেজগাঁও তিব্বত মোড়ে গিয়ে